জি বাংলার রান্নাঘর। সাত পাকে বাঁধা। সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি মুক্তি পায় 1963 সালের 22শে মার্চ। সুপার ডুপার এই হিট ছবি চলে 15 সপ্তাহ। অজয় কর পরিচালিত এই ছবিতে অর্চনার চরিত্রে সুচিত্রা সেনের অভিনয় শুধুমাত্র দেশের নয় বিদেশের দর্শকদেরও মন কেড়েছিল। মস্কো চলচ্চিত্র উৎসবে তিনি পান সেরা অভিনেত্রীর পুরস্কার। তারপর হয় সাকসেস পার্টি। ভীষণ মনে পড়ছে এই ছবির শেষ দৃশ্য। একা একটি ঘরে বসে রয়েছেন, একা একটি চেয়ারে মিসেস সেন। ক্যামেরা আস্তে আস্তে বেরিয়ে আসছে ঘর থেকে। ভালোবাসার বাঁধনের চেয়ে প্রতীক্ষার বাঁধনই বা কম কিসের? বাঙালির সঙ্গে তার বাঁধন দুরকমই। দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান হলো। বাঙালি চেয়েছিল এক ঝলক তাকে দেখতে, কিন্তু তিনি তো চলে গেছেন সকলের চোখের আড়ালে বহু বছর আগে। আর সেখানেই তিনি সকলের থেকে আলাদা, আমাদের মিসেস সেন। ভালোবাসার বাঁধন তার সঙ্গে, কেননা তিনি তো আমাদের ভীষণ প্রিয় বিপাশা, সাগরিকা, দত্তা, কমললতা, দেবী চৌধুরানী, মমতা, প্রিয় বান্ধবী। আমরা স্মরণ করছি মিসেস সেনকে এবং নিয়ে এসছি আপনাদের জন্য গোটা একটা নতুন সপ্তাহ, যার নাম সাত পাকে রাধা স্পেশাল। এই গোটা একটা সপ্তাহ সাজিয়েছি আমরা সমস্ত বিয়ে বাড়ির রান্না দিয়ে। মানে ধরুন টোটাল যদি 7টা পদ ধরা হয়, একটা মেনু, সমস্ত বিয়ে বাড়ির মেনু। এবং কথা বলবো বিবাহিত সমস্ত গেস্টদের সঙ্গে, শুনবো তাদের দাম্পত্য জীবনের কথা, তাদের বিয়ের কথা এবং তাদের বিয়ের মেনুর কথা, এবং রাঁধবো একটা করে প্রিয় ডিশ। আলাপ করে গিয়ে নমস্কার জয়শ্রী। নমস্কার, স্বাগত রান্নাঘরে। 4 দিনের মধ্যে বিয়ে কিভাবে হলো? 4 দিনের মধ্যে প্রথমে বাবা ওকে দেখতে গেছে। দেখার পরে বাবা উজ্জ্বল শ্যামল বর্ণ, তো বাবাকে বললো কি যে, বাবাকে কিছু বলেনি, তো শাশুড়ি মা বললো একবার তুই দেখে আয় ওকে। তো বলছে না, ও মেয়ে কালো হবে, আমি যাব না। তো বলছে কি না, তুই একবার তুই তো দেখে আয়, দেখবি ভালো লাগবে। তো বলছে না, বলছে ভদ্রলোক আসলো, এত বৃষ্টি মাথায়, সেদিন খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাস। তো বলছে ঠিক আছে যাবো। তারপর আসলো ও দুটো বন্ধুর সঙ্গে। তো দুটো বন্ধু ভীষণ সুন্দর সেজে গুজে এসেছে, আর ও একদমই নর্মালি একটা শার্ট পরে এসেছে। এবার মাঝখানে যে ছেলেটা আছে ও আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি? তো আমি বললাম জয়শ্রী ঘোষ। তো বলছে আমার নাম জয়জিৎ ঘোষ। তো তারপরে যথারীতি ও বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে কোনো সিগারেট খায় না, তো সেদিন সিগারেট নিয়েছে। হ্যাঁ, এবার মা, শাশুড়ি মা ওকে জিজ্ঞাসা করছে যে কিছু পছন্দ হচ্ছে? বলে হ্যাঁ, ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আরে বাবা, দুদিন আগে দেখতে আসছিল না? হ্যাঁ। তারপর বলছে ঠিক আছে তাহলে ফোন করে দে। তখন ল্যান্ড ফোন, তো ফোন করে দিয়েছে। তো পরের দিন বাবা গিয়েছে ওদের বাড়িতে। শুক্রবারে বলে কি রেজিস্ট্রি হয়ে যাবে। বাবা বলছে না, রেজিস্ট্রি করলো ঠিক আছে, কিন্তু বিয়েটা আমি এত তাড়াতাড়ি তো দিতে পারছি না। তো তখন বললো ঠিক আছে সোমবারে, লাস্ট শ্রাবণ মাসের 25 তারিখ। তো বললো ঠিক আছে সোমবারে। তারপরে আমাদের বিবাহ খুব ভালোভাবে ধুমধাম করে হলো। মানে অ্যাকচুয়ালি তারপরে আর ডেট ছিল না, তাহলে অনেক দেরি হয়ে যেত। অনেক দেরি, ভাদ্র মাস। ওরে বাবা, দারুণ গল্প, দারুণ। তারপরে চলে গেল আমাদের জয়শ্রী দিল্লিতে 5 দিন বাদ। 5 দিন পরে দিল্লিতে কেন, সে সমস্ত কিছু জানবো, কিন্তু তার আগে ওর বিয়ের মেনুটাই জানা হয়নি। বিয়ের কি মেনু ছিল জয়শ্রী? বাঙালির মতোই রান্না হচ্ছে, মাছ মাংস যেমন হয়, খাসির মাংস করেছিল, চাটনি, লুচি না ভাত? লুচি প্রথমে তো হচ্ছে রাধা বল্লভী চানা মশলা, তারপর রাইস, তারপর মাছে মুরগির ডাল, চিপস, তারপর পুরো বাঙালি। হ্যাঁ, বাঙালির মতো। আরে বাবা, বাঙালি রান্না খরচা বেশি। বাঙালি রান্নাই হয়েছে। আর বউ ভাতে হচ্ছে কি ওদের বাড়িতে রাইসও করেছে, ফ্রাইড রাইস। আর বাপি মানে শ্বশুরমশাই ভীষণ খাওয়াতে ভালোবাসে, তো বাপি এরকমই। তারপরে ছেলে মানে মেয়ে, প্রথমে ফার্স্ট আমার মেয়ে। আমার তোমার ছেলে মেয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলে এক মেয়ে। দেখলে বোঝা যায় না কত বড়। ক্লাস 4-এ পড়ে মেয়ে, আর LKG-তে পড়ছে ছেলে। তুমি এবার বলো চট করে, তোমার বাপের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়? আর বাপের বাড়ি হচ্ছে বারাসাত, আর শ্বশুর বাড়ি হচ্ছে আওয়ালসিদ্ধি। বাহ, তো তুমি এখন থাকো তো দিল্লিতে? না, আমি এখন মুম্বাইতে থাকতাম, তারপর এখন শিফট হয়ে গেছি টালিখোলাতে, বারাসাত টালিখোলাতে। বারাসাত টালিখোলায়, মানে ও
আসল পরিচয়টাই তো দেওয়া হয়নি। ওর বর ইন্ডিয়ান নেভিতে, ইন্ডিয়ান নেভি। তো ট্রান্সফারেবল জব, তো এখানে ওখানে দিল্লি, তারপর মুম্বাই, তারপর গোয়া, তারপর সারা ইন্ডিয়াটা ঘোরা হয়। হ্যাঁ, তারপর ফিরে এসেছি। তো আজকে তুমি আমাদের জন্য বিয়ে বাড়ির কোন পদ নিয়ে এসছো? এখানে নিয়ে এসেছি ফিশ তাওয়া কাবাব। আরেকবার নামটা বলো। ফিশ তাওয়া কাবাব। ফিশ তাওয়া কাবাব বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভেটকির ফিলে, রয়েছে টক দই, নুন, ঘি, পাতিলেবুর রস, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ওটা কি ইয়েলো ফুড কালার? হ্যাঁ, ইয়েলো ফুড কালার, আর তন্দুরি মশলা। আর এই যে লেটুস আর এটা রয়েছে পেঁয়াজের রিং, এটা তো সাজানোর জন্য। হ্যাঁ, সাজানো। তো প্রথমে কি করতে হবে? এটা তুমি কিছু মাখাবে না? হ্যাঁ, দেখো একটু লেবুর রস নিলাম, টক দই রয়েছে। আচ্ছা, একটু মাখিয়ে নিই। টক দইটা কি করতে হবে? একটা বাটিতে ফাটিয়ে নিতে হবে। আচ্ছা, সেটা পরে করছি। এর মধ্যে আর কিছু মেশানোর আছে? না, এখন আর কিছু না। ব্যাস হয়ে গেল তো? হয়ে গেল। একটু টক দই নিচ্ছি, নুন পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো নিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, কালার দিলাম, ইয়েলো ফুড কালার, হ্যাঁ, তন্দুরি মশলা। দই আর একটু লাগতো মনে হচ্ছে, দেবো একটু? কারণ এতগুলো মাছ তো মনে হচ্ছে, তুমি বললে তবেই দেবো। না না, তুমি আমাকে হেল্প করলে ভালো। এতগুলো মাছ তো আমার মনে হচ্ছে কেন জানি না দই একটু লাগবে। যদি একটু থাকে মশলা, সেই দিয়ে পরে চিকেন বানিয়ে নেবো। না একটু নুন দিয়ে দিলাম। ঠিক আছে, তবে একটু ফাটিয়ে নিতে হবে। থেকে ভালো করে মেশাতে হবে। আচ্ছা, আমরা যেটা করি না, মানে যেটা কেটারাররা বলে না, সেটা হচ্ছে এর মধ্যে আমরা ধন্যবাদ জানাই আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলকে। সুন্দর সুন্দর রেসিপি এবং রেস্তোরাঁর সন্ধান যদি পেতে চান তাহলে পড়ুন হ্যাংলা হেসেল। আর এই মুহূর্তে দেখে নিন আমাদের আজকের রান্না ঠিক কত দূর। মিক্সিং বলে ভেটকি ফিলে দিয়ে তার মধ্যে একে একে পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার আরো একটা মিক্সিং বলে টক দই, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ রং, তন্দুরি মশলা আর পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এইবার কি করতে হবে? এবার ভেটকি মাছটা একটা একটা করে এটা ম্যারিনেটে দিতে হবে। তাহলে কি মাছগুলো এখন দিয়ে দেবো? হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু সর্ষের তেল। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলা কাচিঘানি মাস্টার্ড অয়েল। দেখো, এটা অরিজিনাল অ্যারোমা যুক্ত, খুব সুন্দর গন্ধ। এটাকে মিশিয়ে নিতে হবে আগে। দিয়ে দিই একটা করে মাছ। এইবার মাছগুলো দিয়ে জাস্ট এগুলো একটু যতক্ষণ রাখবেন তত ভালো। আমরা ততক্ষণ একটা গল্প শুনবো। ওর বাচ্চা হওয়ার সময় অদ্ভুত একটা কাণ্ড ঘটেছিল, মানে একটুর জন্য বেঁচে গেছে বলা যেতে পারে। কি হয়েছিল আমাদের একটু বলবে? আমি মুম্বাইতে থাকতাম, তো আগে বললাম ইন্ডিয়ান নেভি আমার হাজবেন্ড, তো আমাদের নেভির হসপিটালেই মানে বাচ্চার প্রসব হয়। তো তারপর ওখানে আমি ছিলাম 12 দিন আগে আমি অ্যাডমিট হয়েছি। তো যাই হোক, উনি মানে আমার আর একটা বেঙ্গলি দিদি আর আমিও বাঙালি ছিলাম, দুজনে বাঙালি দিদি। তো উনি 1 মাস আগে এসেছেন। তো যাই হোক, বাচ্চাটা আজকের আমার বাচ্চা হয়েছে, আমাকে পরশুদিন দেবে। গতকাল যার বাচ্চা হয়েছে আগামীকাল দেবে। আগামীকাল আমার বাচ্চাকে দিয়েছে। আমার বাচ্চা 2 কেজি 735 গ্রাম হয়েছিল, আর ওর বাচ্চাটা 1.5 কেজি হয়েছিল। যথারীতি জানি না কেমন করে ওকে দিয়ে দিয়েছে। তা ওরা গায়ের রং চাপা ছিল, খুবই চাপা। তো বাচ্চা ফর্সা হচ্ছে, রীতিমতো খুবই আনন্দ। বাড়িতে সবাই ফোন টোন করছে, আর আমি পাশের বেডে শুয়েছিলাম। ওরা বলছে যে এরকম তাড়াতাড়ি গুছিয়ে না, বেরিয়ে যাবো। তো ওর হাতটা, মেয়ের হাতটা কি করে নার্সের হাতে পড়েছে। এখানে লেখা আছে যে ঘোষ, বলে ঘোষ কা বাচ্চা है। তখন না আমার আর মানে ব্যথাটাদের কিছু নেই, আমার খুব বড় সিজার হয়েছিল। তো আমি উঠে গেছি, উঠে গিয়ে সঙ্গে সঙ্গে আমি নিয়েছি আমার বাচ্চাকে। মানে আমি তো জানি আর তো কোনোদিনই পেতাম না আমার বাচ্চাকে। ওর বাচ্চাকে মানুষ করতে হতো। তোমার বাচ্চাকে মানুষ করতে? হ্যাঁ, ওরও মেয়ে আমারও মেয়ে। তো তারপরে যাই হোক, ওর বাচ্চাটা জন্ডিস হয়েছিল, তো ওই জন্য 7 দিন বাদে দিয়েছিল, ডিসচার্জ হয়নি। তো এই বাচ্চাটা ভালো ছিল বলে দিয়ে দিয়েছিল। তারপর আমি আমার বাচ্চাকে পেলাম। আমার বাচ্চার নাম, ভালো নাম হচ্ছে জিনিয়া, আর এমনি বাড়িতে ডাক নাম হচ্ছে প্রাচী, ওর নাম আর্চি।
ও, দুজনের নামের মিল রেখেছি, ওখানে এখনো ফোনে যোগাযোগ আছে। যাক, তো এবার আরেকটা জিনিস একটু জানিয়ে দিই, আমাদের জয়শ্রীর কিন্তু অনেক গুণ, শুধুমাত্র রান্না বান্না করে তা না, ও নিজস্ব একটা বিউটি পার্লার রয়েছে, হাতের কাজ ভীষণ ভালো, খুব ভালো গাড়ি চালায়। 9 বছর বয়স থেকে তুমি? 9 বছর বয়স থেকে। বাহ। তো মেয়েদের সব রকম, মেয়েদের কেন, ছেলে মেয়ে সকলকে সমস্ত পরিস্থিতির জন্য মোকাবিলা করার জন্য রেডি থাকা দরকার। তো এরকম আমরা সুচিত্রা সেনের যেহেতু কথা দিয়ে শুরু করেছি, সুচিত্রা সেন এমন এমন চরিত্র অভিনয় করতেন যে চরিত্রগুলো সব আলাদা করে যেন দাগ কাটে। সেই চরিত্রগুলো সবসময় বলতো নারী স্বাধীনতার কথা। যেরকম ইন্দ্রাণীতে দেখেছি আমরা যে সে বলছে যে আমি রোজগার করে আমার বরকে খাওয়াবো, তুমি তোমার স্টাডি চালিয়ে যাও, তুমি পড়াশোনা করো, তুমি রিসার্চ করো, আমি সংসার চালাবো। তো সেরকম সুচিত্রা সেনের কোন ছবি আছে যেটা তোমার মনে দাগ কেটেছে? সপ্তপদী দেখেছিলাম আমি। ওহো, রিনা ব্রাউন। বিয়ে বাড়ির মেনু থেকে আজকে তৈরি হচ্ছে কি? ফিশ তাওয়া কাবাব। তাওয়াও গরম হয়ে গেছে তার জন্য, বা একটু বলছে হিটটা কমাতে হবে, একটু কমিয়ে দিলাম। তুমি বলেছিলে কমিয়ে দিতে, কমিয়ে দিচ্ছি। এবার কি করবো? একটু দিতে হবে ঘি, একটা করে দিতে হবে। তুমি এটা কারোর বিয়েতে খেয়েছো? একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম, দারুণ লাগে না? আমি আবার মানে কোথাও খেলে না সেই জিনিসটা বুঝে যায় ওর ভেতর ভেতর কি আছে, তাই একটু বুঝি। বাটা মানে আমি কিন্তু রান্না জানতামই না। বিয়ের সময় তো আমার বিয়ে হয়ে গেছে, আমি শুধু চা আর ডিম ভাজতে পারতাম, ব্যাস, আর কিচ্ছু পারতাম না। রুটি? রুটি পাঁপড় বানিয়ে দিয়েছিলাম। পাঁপড় বানিয়ে দিয়েছিলাম আমার হাজবেন্ডকে, ও তো অফিসে নিয়ে গেছে। এবার আমি বললাম একটা বানিয়ে দিই না, তো বলছে যে না 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 বানাতে হবে না, ও তো জানে আমি পারি না কিছু, তো সেই হিসাবে বলছে বানাতে হবে না। এবার বানিয়ে দিয়েছি, তা অফিসে নিয়ে গেছে। তো বন্ধুদের সঙ্গে যখন মানে খেতে বসেছে টিফিনে, তখন বলছে কি দেখি তোর মানে ওয়াইফ কি বানিয়ে দিয়েছে, যখন বের করে দেখে সব পাঁপড়, মানে আর তোমাকে বানিয়ে দিতে হবে না, যা বানিয়েছে ভালো। বাবা, আজকের রান্নাটা কিন্তু হাত চেটে খাওয়ার মতোই, কেন নয় যে হাত চাটার কথা বলছি, তো টাকনা দেওয়ার জন্য চাটনি দরকার, এর সঙ্গে একটা দারুণ চাটনিও তৈরি হবে। কিন্তু এইটাকে জাস্ট একটু তুমি দেখিয়ে দেবে কি করে উল্টোতে হয় মাছগুলোকে? এগুলো একটা দিকে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, একটু ঢাকনা দেবে। ঢাকা দেবে? আচ্ছা, উল্টে না। বাহ, এবার আর একটু শুকিয়ে শুকিয়ে এটাকে সার্ভ করে দিতে হবে। মাছ তো মোটামুটি হয়েই যায়, এত নরম, এতক্ষণ ম্যারিনেট করা আছে। তো আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। ফিশ তাওয়া কাবাব বানানোর জন্য মিক্সিং বোলে ভেটকি ফিলে দিয়ে তার মধ্যে একে একে পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার আরও একটা মিক্সিং বোলে টক দই, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ রং, তন্দুরি মশলা আর পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার ওই টক দইয়ের মিশ্রণে নিউট্রিলা অরিজিনাল অ্যারোমাযুক্ত খাঁটি সর্ষের তেল দিয়ে মিক্স করে ম্যারিনেট করা ভেটকি ফিলেগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে। এরপর তাওয়া গরম করে ঘি গ্রিস করে মশলা মেশানো মাছ দিয়ে ভালোভাবে সেঁকে তুলে নিয়ে ইচ্ছে মতো পেঁয়াজের রিং আর লেটুস দিয়ে সাজিয়ে সার্ভ করুন ফিশ তাওয়া কাবাব। এবার জানাই, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে, যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার, আর আমরা জি বাংলার রান্নাঘরের তরফ থেকে আপনার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেব 3 মাসের মাসকাবারি বাজার। এর সঙ্গে সঙ্গে যদি আপনার রান্না হয় সবাইকে ছাপিয়ে মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা। তাই আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@znetwork.com। এবার আমাদের আজকের রান্না রেডি অ্যান্ড সার্ভ। কিন্তু রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার একটা সহজতম উপায় হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এবার আমাদের দ্বিতীয় রান্না মানে আজকে চাটনিটা তৈরি হবে, এর সঙ্গে যেটা সার্ভ করতে হয়
এই চাটনিটা বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে টক দই, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, নুন, আর রয়েছে ধনেপাতা বাটা আর রোস্টেড গার্লিক। তো আমরা প্রথমে কি করব একটু দেখবো। প্রথমে একটা স্পুন নিচ্ছি, চামচে টক দই। টক দইটা নিয়ে নেওয়া হলো একটা পাত্রে। নুন, চিনি, রোস্টেড গার্লিক। মাইক্রোওয়েভেও ঘুরিয়ে নিয়ে একটুক্ষণ রেখে দিলে প্রথমটা একটু ভিজে ভিজে থাকবে। যদি আপনারা এটা একটু রোস্ট করে নেন মাইক্রোওয়েভে তাহলেও কিন্তু বাড়িতে বানানো যায়। এবার কি করব, একটু রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কা, এবার ধনেপাতা বাটা। আর কিছু বাকি আছে? না, আর কিছু না। ঠিক আছে, আমার মনে হয় নুনটা একটু লাগতো, একটু দেবো। এক চিমটে। এবার একটু মিক্স করছি। মিক্স করে নিয়ে সার্ভ করতে হবে। তো এটাকে সার্ভ করে দিই, দইটা আমি ঢেলে দিই। এই চাটনিটা দিয়ে ওইটা খেতে হবে। তো হ্যাঁ, এর উপরে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিলাম আর একটু রোস্টেড গার্লিক। বাস, চাটনিটাও রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই চাটনির রেসিপিটা, চটপটা চাটনির রেসিপি আরো একবার। দই রসুনের চাটনি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে টক দই দিয়ে ওর মধ্যে একে একে নুন, চিনি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রসুন, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে সার্ভ করুন দই রসুনের চাটনি। পাতিলেবুর রস রসুনের রসের সঙ্গে মিশিয়ে খেলে বাতের ব্যথায় উপকার পাওয়া যায়। ইনফ্লুয়েঞ্জার শুরুতেই পাতিলেবুর রস গরম করে খেলে ভালো ফল মেলে। মশা, বোলতা, ছাড় পোকার কামড়ে পাতিলেবুর রস লাগালে ব্যথা কমে। নতুন বছরে জি বাংলার রান্নাঘরে আসছে এক নতুন উৎসব, পিঠেপুলি উৎসব। আসছে পিঠেপুলি উৎসব, নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে। এবার আজকে রান্না খেয়ে দেখা, চেখে দেখার পালা। কিন্তু তার আগে আজকে আমাদের গেস্টের জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার এই নাও, খেয়ে দেখা যাক কিরকম। আমি তো রেজিস্ট করতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নি। কি হয়েছে? বিয়ে বাড়ি মনে হচ্ছে? মনে হচ্ছে। এই গোটা একটা সপ্তাহ জুড়ে আমরা এমন এমন সমস্ত রেসিপি নিয়ে আসবো যে আপনার বাড়িটাকেই বিয়ে বাড়ি বানিয়ে তুলবে। খুব ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। আমি অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। এটা খেয়ে দেখতে হবে, কিন্তু যেতে যেতে তোমার এই চাটনিটা একটু খেতে হবে কিরকম হয়েছে দেখবো। কিন্তু তোমার জন্য একটা মেমেন্টো রয়েছে আমাদের তরফ থেকে। আচ্ছা, দিদি নাম্বার 1 মহালুটে তুমি একটা বড় টিভি পেয়েছিলে, সেটা তুমি রেখেছো তোমার বিউটি পার্লারে। এটা কোথায় রাখবে? এটাও পার্লারে রাখবো। কি নাম পার্লারে একটু শুনি? জয়শ্রী লেডিস বিউটি পার্লার। কোথায়? টালিখোলাতে, বারাসাত টালিখোলা। জয়শ্রী লেডিস বিউটি পার্লার, ঠিক পেট্রোল পাম্পের অপোজিট সাইডে। এবার বলো কিরকম লাগলো এখানে এসে? খুব খুব ভালো। আর এটা পাওয়ার জন্য আমার খুব
ভালো লাগতো যে কবে আমি যাব দিদি নাম্বার 1-এর পাশে, একটা মেমেন্টোর পাশে, এটা রাখবো আমি কবে। সত্যি এবার আমাকে অনুমতি দিতে হবে যেতে, কিন্তু আজকের খাবারটা না সিরিয়াসলি আমার হচ্ছে পুরোটাই একা খেয়ে নি। এইবার আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। খুব ভালো থাকো, দারুণ দারুণ রান্না করে খাওয়া সকলকে, এবং তুমি জীবনে আরো 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 অনেক উন্নতি করো এবং নিজেকে একটা অন্য জায়গায়, মানে শুধুমাত্র স্ত্রী হিসেবে না, একটা অন্য জায়গায় নিজেকে খুঁজে পাও, এই কামনাই করব। এবং আপনাদের কাছ থেকে অনুমতি নেব আজকে বিদায় নেওয়ার, চলে আসবো আবার কালকে। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। নমস্কার। জি বাংলার রান্নাঘর।